হ্যাকার সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যারের ট্রেনিং ভিডিও পার্ট 5-এ আমরা আসছি। তো যারা 5 দেখতেছেন তারা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী অন্যান্য পার্টগুলো দেখে নেবেন। আমাদের এই সফটওয়্যারটি 3টে ভার্সন আছে, অনলাইন, অনলাইন এবং ক্লাউড বেস। তো এটা আমাদের অফলাইন ট্রেনিং ভিডিও। তো অনলাইন এবং ক্লাউড বেসে ট্রেনিং ভিডিও আছে। তো যারা এই সফটওয়্যারটি ইউজ করতেছেন তাদের জন্য এই ট্রেনিং ভিডিও সফটওয়্যার। আর প্রতিটা ভিডিও পার্টগুলো একটু সময় নিয়ে দেখবেন, কয়েকবার দেখবেন, তাইলে মোটামুটি বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি সমস্যা হয় তো আমাদের অফিসে যোগাযোগ করবেন। আজকে আমরা সেলস শুরু করব, সেল ম্যানেজমেন্ট। তো সেলে কী কী আছে? সেল রিটার্ন, পেমেন্ট রিসিপ্ট, আর এখানে হিস্ট্রি স্ট্যাটাসগুলো আছে, ঠিক আছে। পার্টি লেজার আছে, ঠিক আছে, বায়ার ওয়াইজ অল। তো সেল এন্ট্রিতে আসলাম। সেল এন্ট্রিতে এটাও নিউ মোড, রিএন্ট্রি মোড আছে। পুরোনো কাজ রিএন্ট্রি মোড আমরা খোঁজ করতে পারি। আমরা এখান থেকে স্টক সার্চ দিতে পারি, ঠিক আছে। এটা ক্যাশ এবং ক্রেডিট করলে অবশ্যই আমাদের রেজিস্টার্ড বায়ার থাকতে হবে, যেটা আমরা কোড মেনটেন্সে যে বায়ার আমরা এন্ট্রি দিয়েছি, যাদের কাছে আমরা হিসাব রাখবো বিভিন্ন টাকা পয়সার বা আমাদের বিভিন্ন এই ইনভয়েসের, সেলস ইনভয়েসের আমরা হিসাবপত্র রাখবো। তো আর ক্যাশে আমরা কোনো রেজিস্টার বায়ার নেই, ক্যাশে আমরা এখানে শুধু নাম লিখতে পারবো, ফোন নাম্বার যদি দিই আমরা। তো আমরা প্রথম ক্যাশটাই দেখবো, ক্যাশে কীভাবে আমরা বিল করতে পারি। তো আমরা বিল করার আগে যদি আমাদের অবশ্যই স্টকে ওই মাল থাকতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে 3 ক্যারেক্টার আমরা দিয়ে সার্চ দিলে আমরা আমাদের মালগুলো, স্টকের মালগুলো পাবো। আর যদি স্টকের মালগুলো স্টক দেখার জন্য এখানে স্টক সার্চ আছে, আমরা যদি আইটেম নাম দিয়ে দেখি 3টায়, যেমন হাউস HOUSE, এই মালটা আমাদের এই আইটেমটা আছে কিনা, তো এখানে দেখা যাবে। তো রিপোর্ট নিয়েও দেখা যাবে যে এই আইটেমগুলো আমাদের কত কোয়ান্টিটি। এই যে আমাদের এটাই কিন্তু আমাদের এটা রিসিভ ইউনিট, আমরা আর সেল করবো সেল ইউনিট হিসাবে। আমাদের এইটা ব্যাগে আমাদের রিসিভ ইউনিট, পারচেজ ইউনিট, আর সেল হবে আমাদের কেজিতে এই আইটেমগুলো। সো আমরা এখন আসি। সো আমরা ক্যাশই প্রথমটা করি, আর এটি ইনভয়েস, ওই অটোমেটিক ইনভয়েস তৈরি হয়। ক্যাশের ক্ষেত্রে এক ধরনের ইনভয়েস তৈরি হয়, আর ক্রেডিটের ক্ষেত্রে আরেক ধরনের ইনভয়েস তৈরি হয়। সবগুলো ইনভয়েস প্রতি বছর এক থেকে তৈরি হবে। তো এই আমরা ক্যাশের ইনভয়েস দেখলাম। এখানে যদি চালান নাম্বার যদি দিতে হয়, আমরা চালান নাম্বার দিতে পারি, রিমার্কস দিতে পারি, অথবা যদি কাস্টমার নামও লিখে দিতে হয়, ফোন নাম্বার লিখে দিতে আমরা এখানে করে নিতে পারি। তো সো আমরা আসলাম, প্রথম সেট দিলাম। এখন এখানে আমরা 3 ধরনের সার্চ করে আইটেমগুলো আনতে পারি। যেমন আইটেম, সরাসরি আমরা যদি আইটেমটার নাম লিখে সার্চ করি 3 অক্ষর, তাহলে চলে আসবে, যে 3টে ক্যারেক্টার দিলে চলে আসবে। অথবা বারকোড দিয়েও আসতে পারি, অথবা আমার কোম্পানির যে বারকোড আমরা ইউজ করবো সেটা দিয়ে আসতে পারি, ঠিক আছে। যে বারকোড হলে বারকোড স্ক্যান করলে, ক্লিক করলে আমাদের মালটা চলে আসবে। তো আমরা আইটেম ধরে আসি, যেমন হাউস HOU, এই হাউস। তো এটা আমাদের চলে আসছে, এটা কি 25 কেজি। 25 কেজি। এটা আমাদের ব্যালেন্স আছে কত? 500 কোয়ান্টিটি ব্যালেন্স আছে, এবং সেল প্রাইস হলো 40 টাকা 80 পয়সা। তো আমাদের চলে আসে। এটা কিন্তু ছিল পার্সেস ইউনিট ছিল ব্যাগে, এটাও পার্সেস ইউনিট ব্যাগে ছিল, ঠিক আছে। আর সেল ইউনিট আমাদের কেজিতে। তো এটা এখন কত? 25 কেজি। প্রতিটা ব্যাগে আমাদের 25 কেজি। তো যদি আমি এখন 1 ব্যাগ বিক্রি করতে চাই, তাহলে আমাদের এখানে 25 কেজি। যদি 2 ব্যাগ বিক্রি করতে চাই, সে ফর এক্সাম্পল এই মালটা আমি 4 ব্যাগ বিক্রি করব 4 ব্যাগ যদি পার্সেজ ঠিক আছে। তো 4 ব্যাগে কত আসবে আমাদের? পার ব্যাগে আমাদের আছে 25 কেজি করে। তো 4 ব্যাগে আসবে আমাদের এর 100 কেজি। সো আমরা অ্যাড দিলাম, তো আমাদের বিক্রি হয়ে গেল। আর একটা মাল দেখি, এটা পার্সেস ইউনিট পিস এবং সেল ইউনিটি পিস, ঠিক আছে। তো এটা 7 কোয়ান্টিটি আছে। তো আমরা কত? 1 কোয়ান্টিটি বিক্রি করব। এটা কত? সেল প্রাইস কত? এখানে আমরা সেল প্রাইস কমাইও বাড়াইও নিতে পারি। এটা সেল প্রাইস কত আছে? সেল প্রাইস কত আছে? 1830 টাকা। সে ফর এক্সাম্পল না, আমরা এটা দেব 2000 টাকা। 2000 টাকা করে আমরা বিক্রি করতে পারি। এভাবে আমরা এই নির্দিষ্ট বিল আইডির এগেনস্টে আমরা আর বিল ডেটের এগেনস্টে আমরা বিক্রি করতে পারি। এখানে আমাদের ইনভয়েসের টোটাল টাকাটা তৈরি হয়েছে, যেমন টোটাল 6080 টাকা। এখন এখানে কোনো পেমেন্ট দেওয়া, আমরা এখান থেকেও পেমেন্ট নিতে পারি, ঠিক আছে। এখান থেকেও আমরা পেমেন্ট নিতে পারি, বা পরবর্তীতেও আমরা পেমেন্ট নিতে পারি। সে ফর এক্সাম্পল আমরা এখান থেকে পুরো পেমেন্টটাও নিতে পারি, পার্শিয়াল পেমেন্টও নিতে পারি। আমরা ধরে নিলাম আমরা পুরো পেমেন্ট নিলাম, আমরা 6000 টাকা পেমেন্ট নিলাম।
আর 80 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম। আমরা এখানে পেমেন্ট নিয়ে নিলাম, আর রিসিটেবল পেমেন্ট নেওয়ার পর আমরা আর এখানে মাল অ্যাড করতেও পারবো না আগের নিয়মে, প্রকিউরের নিয়মে। যেমন আমরা যদি অ্যাড করতে চাই বলে পেমেন্ট ইজ ডান, আমরা যদি রিমুভ করতে চাই তাও বলবে পেমেন্ট ইজ ডান। যদি এই কাজগুলো করতে হয় তো আমরা যে পেমেন্ট নিয়েছি এই পেমেন্টটা অ্যাকাউন্টে চলে গেছে, তো অ্যাকাউন্টস থেকে ওই পেমেন্টটা আমার ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করলে এই কাজগুলো আমরা করতে পারবো আগের নিয়মে। অথবা আমি যদি এখানে মাদারপাড়ে কোনো এডিট করতে চাই বা পুরোনো বিল নিয়ে কাজ করতে চাই, সেই মেসেজে রিএন্ট্রি মোডে আমাদের কাজ করতে হবে, প্রকিউরের মতো রিএন্ট্রি মোডে আমাদের এই কাজগুলো করতে হবে। এখন আমরা এই যদি পজ প্রিন্ট, এখন আমরা এই বিলটা হয়ে গেছে, ঠিক আছে, এই বিলটা আমরা পেমেন্ট হয়ে গেছে, এখানে এখন পেমেন্ট কত, ডিউ অ্যামাউন্ট 0, টোটাল আমাদের পেমেন্ট হয়ে 6080 টাকা। 6000 টাকা আমরা পেমেন্ট নিয়েছি, 80 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। এখন যদি আমরা বিল দিতে চাই তো আমরা পজ বিল দিতে পারি, একটা পজ বিল আছে। যদি আমার দুই কপি বিল করতে চাই, একটা হলো অফিস কপি, একটা কাস্টমার কপি, তাও এখানে আছে। এটা আমার কিউআর কোড, কোম্পানির নাম টাম চলে আসবে, এটা আমার বারকোড স্ক্যান করলে আমাদের এই টোটাল ইনফরমেশন পাওয়া যাবে। এখানে দেখা যায় কত সুন্দর একটা রিপোর্ট, কত কোয়ান্টিটি আমরা বিক্রি করছি, ইউনিট প্রাইস কত এবং টোটাল অ্যামাউন্ট কত, সে ডিসকাউন্ট কত দিচ্ছে, রিটার্ন হয়েছে কিনা, পেইড হয়েছে, ডিউ হয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পারবো। এছাড়া যদি আমরা ক্রেডিট বিল যদি চাই, সিঙ্গেল পেজ যদি বিল চাই আমরা এখানে এটা দেখতে পারবো। যদি ক্রেডিট বিল চাই, যদি আমরা ক্রেডিট বিল করি তখন ক্রেডিট বিল আমরা এখান থেকে করতে পারবো। এছাড়া এখানে আরও কত কিছু আছে, যে আইটেম সার্চ আগের মতো আমরা যদি আমাদের আইটেমগুলো, যে আমরা মালগুলো বিক্রি করছি নির্দিষ্ট ডেট রেঞ্জে গেছে, যেমন হাউস, সুন্দর একটা রিপোর্ট এখানে আমরা দেখতে পারি। যে ক্যাশ সেল স্ট্যাটাস, যদি ক্রেডিট হয় ক্রেডিটের সেল স্ট্যাটাস, এই আইটেমটা কখন কোন ডেটে কীভাবে কত টাকায় বিক্রি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। সেটা আইটেম অনুযায়ী বা কোম্পানি নেম অনুযায়ী। এখানে আছে হিস্ট্রি, বায়ার বা ফোন নাম, যদি বায়ার হয় বায়ার এবং ফোন নাম্বার অনুযায়ী, ঠিক আছে, আমরা এখানে দেখতে পারি। অনুরূপভাবে আমরা ব্যাজ লট ধরে আমরা আইটেমগুলো দেখতে পারি। আমাদের সেল বায়ারের, এখানে বায়ার এবং বায়ারের ফোন ধরে আমরা আমাদের আইটেমগুলো, যেমন বায়ারের ফোন নাম্বার যদি আমরা দেখি নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেনস্টে, যে ফোন নাম্বার দিলাম, কত ফোন নাম্বার 0171017187। যদি দেখি তাহলে আমরা দেখতে পারি এই ফোন নাম্বারের অ্যাগেনস্টে কোন কোন মাল কোন কোন ডেটে নিয়েছে, কোন কোন বিল আইডির অ্যাগেনস্টে এবং বিল আইডি বিল ডেটের অ্যাগেনস্টে আমরা দেখতে পারি। কোন বায়ার নিয়েছে, ক্যাশ না ক্রেডিট আমরা বলতে পারি। তো এইভাবে আমরা আমাদের মালগুলো এখানে সেল করতে পারি। সেল করলে আমাদের স্টক থেকে কিন্তু কমে যাবে, সেল করলে আমাদের স্টক থেকে কমবে। যদি আমরা আবার এটা রিটার্ন করি, রিমুভ করি, তাহলে আবার স্টকে বেড়ে যাবে। তো এটি আমাদের, এই টাকাটা আমরা আবার এখান থেকেও নিতে পারি। এই যে পেমেন্ট রিসিপ্ট, ওই বিল আইডি ধরে, যেমন এখানে এই বিল আইডি আমাদের লাস্ট বিল আইডি 70 নম্বর বিল আইডি, 6080 টাকা বিল, 6000 টাকা পেমেন্ট রিসিভ করছি, 80 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আর আমাদের রিটার্ন অ্যামাউন্ট ডিউ অ্যামাউন্ট 0, এটা আর আমরা নিতে পারবো না, এটা আমাদের নেওয়া হয়ে গেছে, টাকাটা নেওয়া হয়ে গেছে। সো এইটা আমাদের ক্যাশ। যদি আর কোনো কারণে ওই বিলটা আমার পুরনো বিল দেখতে হয়, সো রিএন্ট্রি মোডে আমাদের কি করতে হবে, যদি ক্যাশ হয় ক্যাশ, ক্রেডিট হয় ক্রেডিট হলে আমার বায়ার ধরে দিতে হবে। যদি ক্যাশ হয় তখন আমরা এই বিল আইডি এখানে পাবো। যদি পুরনো বিল আইডি হয় আমার আইটেম এখান থেকে ডেট চেঞ্জ করে আমি পেতে পারি, ঠিক আছে। এখানে অনেকগুলো বিল চলে আসছে। এখানে সাধারণত আমরা 7 দিন বা 15 দিনের বিল রেখেছি, এবং এটা যদি এখানে যদি কোনো এডিট করতে হয়, মানে ইনভয়েস নাম্বার, চালান নাম্বার, তো আমরা এখান থেকে ধরে আমরা এখানে এডিট করতে পারি। যেমন যদি রিমার্কস লিখলাম, তো সেট দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা আবার নতুন করে, যদি পেমেন্ট দেওয়া না থাকে তাহলে আমরা নতুন মাল এখানে অ্যাড করতে পারি, অথবা এই মালগুলো আমি বাদও দিতে পারি, স্টক থেকে বাদও, সেল থেকে বাদও দিতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। তো এইটা হলো ক্যাশ সেল। তো পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে ক্রেডিট সেল করে সেটা আমরা দেখাবো।